ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমি ট্রান্সফর্ম ইফেক্ট দেখাতে যাচ্ছি। তা আমাকে অ্যাডোব ইলাস্ট্রেটরটা অন করে নিতে হবে। আমি এরকম ইফেক্ট দেখাবো। তো এই ইফেক্ট এখানে দুই ধরনের ইফেক্ট আছে। এই দুই ধরনের ইফেক্ট দেখানোর জন্য আমাকে প্রথমে একটি নিউ পেজ নিতে হবে। আমি এখান থেকে একটি নিউ পেজ নিলাম। নিউ পেজ নিয়ে আমি রেক্টেঙ্গুলার বা টুল থেকে শেপ টুল থেকে এখান থেকে ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে আমি এখানে, যেহেতু আমি যেখানে কার্সার রাখলে আমার সেন্টার দেখা যাচ্ছে, এই সেন্টার থেকে আমি চেপে অথবা যে কোনো জায়গা থেকে চেপে আমি শিফট অল্টার চেপে একটা ইলিপস নিলাম। এখন এইটাকে আমি যদি সেন্টার করতে চাই তাহলে এখন আমার এই যে হরিজন্টাল অ্যালাইন আর ভার্টিক্যাল অ্যালাইন করলেও আবার সেন্টারিং হয়ে গেল। এখন এইটাকে আমাকে রাখতে হবে হচ্ছে স্ট্রোক কালার। তো স্ট্রোকটাকে উপরে দিতে হবে। স্ট্রোকটাকে উপরে দেওয়ার পরে স্ট্রোক কালারটা থাকবে। আমি স্ট্রোকটাকে এখান থেকে বাড়ায়ে 20 করে দিব। 20 করে দিলাম। দেওয়ার পরে যেটা আমার এখানে ইরেজার টুল, সেজার টুল আর নাইফ টুল, এখান থেকে সেজার নিয়ে আমাকে এখানে চারটা আমি অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে আমার সিজার দিয়ে কেটে গেল। তা আমার চারটা খণ্ডে ভাগ হয়ে গেল। এখন চারটা খণ্ডে চারটা খণ্ডে ভাগ হয়ে গেল। আমার প্রত্যেকটা খণ্ড কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও আমি সরাই দেখাই দিচ্ছি যে চারটা খণ্ড আলাদা হয়ে গেল। তা আমি আবার চারটা খণ্ড এক জায়গায় জোড়া করলাম এবং সবগুলোকে সিলেক্ট করে এই যে ইউনিফর্ম ইউনিফর্ম এখানে আছে। যেহেতু ইউনিফর্ম এখানে তৈরি করা কিছু আছে, শেপ আমরা নিজেরাও তৈরি করতে পারি। তা আমি এখান থেকে একটা যে কোনো ইউনিফর্ম নিতে পারি। আমি এই ইউনিফর্মটা নিলাম। এই ইউনিফর্মটা নেওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা এই যে স্ট্রোকে যাইতে হবে। স্ট্রোকে যে স্ট্রোক সাইজ এখান থেকে 20 দেওয়া আছে, আমি এটাকে এই কর্নারটা মানে মাথাটা অ্যালাইন করে দিলাম এবং এখানে ডটেড লাইনটা চেকমার্ক দিয়ে দিলাম। দিলে আমার এরকম সবগুলো ডটেড হয়ে গেল। তা ডটেড হয়ে যাওয়ার পরে আমার যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা আছে, আমি এবং আলাদা আলাদা কালার দিব। তা আমি আগে যে কালারগুলো দিছিলাম এটার সেইভাবে মিল করেই যদি দিই তাহলে এখান থেকে দিব আমি একটা কালার দিলাম, এই অল্টারনেটে ঠিক তার গাঢ় লাল দিলাম, এদিকে একটা সবুজ দিলাম এবং এদিকে একটা ব্লু কালার দিলাম। দিয়ে চারটাকে আমি যদি গ্রুপ করি, আগে গ্রুপ করে নেই। গ্রুপ করে নেওয়ার পরে এখন ইফেক্ট ডেস্ট্রয়েড অ্যান্ড আমি এটার একটা কপি রাখি। এটার একটা কপি রেখে দিই, তাহলে আমি আবার আরেকটা বানাতে পারবো পাশেরটা। আমি এখন এইটা বানাতে যাচ্ছি, তো এইটা বানাতে গেলে আমার ওইটা তখন প্রয়োজন হবে। তো এখন যেহেতু আমি গ্রুপ করি না, এই গ্রুপ গ্রুপ করা আছে, আমার এখন গ্রুপ করা আছে। তা আমি এই গ্রুপটাকে নিয়ে ইফেক্ট ডেস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে ট্রান্সফর্ম, এখানে যে আমার এইটাকে একটু কমাতে হবে। আমি 90, 92 এরম 95 একটা দিয়ে দিলাম। সেই নিচেরটাও তাই দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে 5 ডিগ্রি করে ঘুরাইলাম এবং এখানে সংখ্যা 20 দিয়ে, আর এখানে প্রিভিউ যেহেতু আমার আছে আমি এখন এখান থেকে অন করে দিলাম। দিয়ে আমি এখন যদি সংখ্যা আরও বাড়াই দিই 30টা, তাহলে আরও এটা ছোট হয়ে গেল এবং যদি আমি সংখ্যা কমাই দিই তাহলে আরও দূরে সরে আসলো। এখন এইটাকে যদি আমি এই আমার যে সেন্টারটা তৈরি হয়েছে, এই সেন্টারটা যদি আমি ডাইনে বামে সরাতে চাই তাহলে আমার এখান থেকে বাড়াইতে হবে। এখান থেকে আমি যদি বাড়াই তাহলে আমার কোন দিকে যাচ্ছে, হরিজন্টাল ডান দিকে সরে যাচ্ছে। আবার যদি কমাই তাহলে হরিজন্টাল বরাবর আমার নিচের দিকে চলে আসতেছে।
আসলো। তা আমি এখান থেকে না বাড়াই যদি জিরো রাখি, জিরো রাখি, আবার নিচেরটা ভার্টিক্যাল বরাবর আমি বাড়াই দেখি কি হয়। ভার্টিক্যাল বরাবর বাড়াইলে নিচে নামছে এবং তার বিপরীত পাশে আগে যে পাশে বাড়তেছিল তার বিপরীত পাশে ঠিক বাড়ে, কম বেশি হচ্ছে। তো এখান থেকে আমার এটা হয়ে গেল। আমি এখান থেকে আরও যদি রিফ্লেক্ট দেখাই, তাহলে দেখেন রিফ্লেক্ট হয়ে গেল। রিফ্লেক্ট না দিয়ে আমি রিফ্লেক্ট ওয়াই, ওয়াই বরাবর রিফ্লেক্ট, তাহলে দেখেন আবার পাল্টে গেল। দুটো যদি একসঙ্গে দিই তাহলে আবার একটা ভিন্ন কালার তৈরি হলো, এবং একটার মাঝে একটার কালার কিন্তু চলে গেল। উপরের থেকে একটা নিচে, নিচের থেকে উপরে, এইভাবে হয়ে গেল। আবার র্যান্ডাম যদি দেই তাহলে ওর মধ্যে আরও গায়ে গায়ে হয়ে গেল। তো এরকম বিভিন্নভাবে আমি তিনটা উঠাই দিলেও একরকম ডিজাইন, আবার এই দুইটা একসঙ্গে দিলে আর একরকম ডিজাইন, কালার কিন্তু কম্বিনেশন হয়ে গেল, উপর থেকে নিচে এবং নিচের থেকে উপরে কম্বিনেশন হয়ে গেল। তো আমি এটা সবটা রেখে দিলাম এবং দিয়ে আমি এটা ওকে দিলাম। তাহলে এবং এটা তো যেহেতু গ্রুপ আছে আমার, এটা একটা তৈরি হয়ে গেল। আর এটাকে আরেকটা করার জন্য যেটা ছিল, সেটা আমি এটাকে আনগ্রুপ করলাম, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হলো। এবং তখন এটাকে গ্রুপ অবস্থায় আমি এটাকে আগে যদি সেন্টার করে নিই এবং তখন আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে আমি সবগুলোকে সিলেক্ট করে ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখন ট্রান্সফর্মে গেলাম। যে আমি এখান থেকে যদি এখন কমাই দেই 90, এখান থেকে কমাই দেই যদি 90, এবং এখানে বাড়াই দেই 5 ডিগ্রি, আর এখানে সংখ্যা যদি এখন 20 করি, দেখেন কি পরিস্থিতি দাঁড়ায়। এখন যদি আরও বাড়াতে থাকি আরও বাড়ায়, এইভাবে বাড়তেছে। এখন এটা যদি রিফ্লেক্ট এক্স দিই, তাহলে এক্সের সাথে রিফ্লেক্ট ওয়াইয়ের সাথে দিলে আবার এরকম আসলো, এবং র্যান্ডম দিলে আরেক রকম তৈরি হলো। তো এভাবে আমরা বিভিন্নভাবে ডিজাইন এখন তৈরি করতে পারবো। এবং আমি আগে যে দুইটা তৈরি করেছিলাম, এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা থেকে গেল। তা এটাকে আমি যদি, তাহলে এখন আবার আমাকে গ্রুপ করে নিতে হবে, নিলে দুটাই গ্রুপ থাকলো, এবং দুটা মিলেই আমি আর কি তৈরি করেছিলাম। এবং আমার যদি আর্টবোর্ডটা বড় করতে চাই তাহলে এইভাবে টেনে বড় করা যায়, আবার বাইরে ক্লিক করলে হয়ে যায়। এইভাবে আমার তৈরি হয়ে গেল। তো দেখেন, এটা আমি ঠিক যেভাবে তৈরি করেছিলাম, আগেরটা আমার যেভাবে ছিল ঠিক এটাও কিন্তু সেইভাবে হয়ে গেল। কালার যেদিকে হয় কোনো সমস্যা নাই। তো ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।